আচ্ছা, আগের দিন তোমাদের কোর্সে দেখি 13.1 একের অঙ্কগুলো আমি সব করিয়ে দিয়েছিলাম। তো তোমরা ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই ভিডিওটা গিয়ে একবার দেখবে। ঠিক আছে, আজকে আমি করাবো 2 নম্বর উৎপাদকে বিশ্লেষণ করি। 2 এর 1 কী আছে? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। আচ্ছা, এরকম অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি। এখানে যেরকম আমরা এক একটা অঙ্কে পাই এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15 বা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 6, এখানে কিন্তু এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার এরকম ডিরেক্ট দেওয়া নেই। এখানে দুটো রাশির যোগফল দিয়ে এক একটা রাশিমালা দেওয়া আছে। ঠিক আছে, সেইটাকে আমাদের অঙ্ক করার সুবিধার জন্য এক্স বা ওয়াই বা কিছু ধরে নিতে হবে। এখানে যেরকম a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5a প্লাস বি মাইনাস 6 এইটা আছে, এখানে আমরা যদি ধরে নিই a প্লাস বি, এখানে ইকুয়াল টু না, এখানে যদি আগে আমরা ধরবো a প্লাস বি ইকুয়াল টু এক্স ধরা যাক। ঠিক আছে, তো a প্লাস বি যদি এক্স আমরা ধরে নিই, তাহলে a প্লাস বি এর জায়গায় আমার এক্স বসিয়ে অঙ্কটা করব। ঠিক আছে, তাহলে এটা কি হলো? a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6, তাই তো? এটাই তো ছিল a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু a প্লাস বি মাইনাস 6। তাহলে এখানে আমরা কি ধরে নিয়েছিলাম? a প্লাস বি ইকুয়াল টু এক্স। তাহলে এটা কী হয়ে যাবে? a প্লাস বি এর জায়গায় যদি এক্স ধরি, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 6। তাহলে এবার খুব সহজে তোমরা করে ফেলতে পারবে উৎপাদক বিশ্লেষণটা। তাহলে দেখো এখানে কি আছে? -6 থেকে কী করে আমরা -5 আনবো? -6 মানে কি? 6 মানে হচ্ছে 3 ইন্টু 2, তাহলে -6 -3 ইন্টু 2 হবে, অথবা হবে কত? -2 ইন্টু 3। তাহলে -3, আচ্ছা এখানে -6 আছে, -5 আনতে হবে। তাহলে 3 আর 2টা দিয়ে হবে না, কারণ দেখো -3 প্লাস 2 যদি করি তাহলে -1 হবে, আবার -2 প্লাস 3 করলে কত হবে? +1 হবে। কোনোটাতেই 5 আসছে না, তাই তো? তাহলে 6কে ভেঙে আমরা যেরকম 3 দুগুণে 6 পাই, আর কি কি পাই? একদম যেটা আমাদের ফার্স্টেই যেটা মাথায় আসে যে 6কে ভেঙে আমরা আর কি কি পাই? অবভিয়াসলি 6 আর 1 পাবোই। যে কোনো সংখ্যাই আমরা সেই সংখ্যা আর একের গুণফল আমরা লিখতে পারি। তাহলে 6 মানে কি? 6 ইন্টু 1, তাহলে 6 ইন্টু 1, আচ্ছা এটা -6 আছে, তার মানে -6 মানে নয়তো -6 ইন্টু 1 হবে, নয়তো কি -1 ইন্টু 6 হবে। তাহলে কোনটা যোগ করে আমরা -5 পাবো? আমরা যদি -6 প্লাস 1 করি তাহলে পাবো -5, আর যদি আমরা -1 প্লাস 6 করি তাহলে কী পেয়ে যাবো? অনলি 5। তাহলে আমরা কোনটা দরকার? এখানে আমাদের -5 দরকার। তাহলে আমরা নিয়ে নেবো কি? -6 প্লাস 1। তাহলে এখানে কী হয়ে গেল? এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 1x মানে এক্স মাইনাস 6। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 6x থেকে কী কমন যাচ্ছে? এক্স কমন যাচ্ছে। এক্স স্কোয়ার থেকে যদি একটা এক্স নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো? এক্স মাইনাস 6x থেকে এক্স নিয়ে নিলে পড়ে থাকলো 6। এখানে প্লাস দেখো এক্স মাইনাস 6 আছে, এখানে এক্স মাইনাস 6 আছে, তার মানে এখানে আর কিছু কমন নেওয়ার নেই। এখানে যদি 1 আমরা নিয়ে নিই তাহলে কী পড়ে থাকলো? এক্স মাইনাস 6। তাহলে এখান থেকে পেয়ে গেলাম এক্স মাইনাস 6 ইন্টু কী পড়ে থাকলো? এক্স প্লাস 1। ঠিক আছে, কিন্তু এটা কি অ্যান্সার? এটা আমাদের কিন্তু অ্যান্সার নয় আমাদের, কারণ আমরা a প্লাস বি এর পরিবর্তে কিন্তু এক্স বসিয়েছিলাম। তাহলে তোমরা যখন পরীক্ষায় অঙ্ক করবে এই মানে এক্স মাইনাস 6 এক্স প্লাস 1 যদি তোমরা শেষ করে দিয়ে আসো তাহলে কিন্তু তোমরা নাম্বার পাবে না। তোমরা যে a প্লাস বি এর পরিবর্তে এক্স বসিয়েছিলে সেই লাস্টে অন্তত তোমাদের এক্স এর পরিবর্তে a প্লাস বিটা অবশ্যই বসাতে হবে। তাহলে এখানে আমরা কি লিখবো? এখানে আমি ছোটো করে লিখে দিচ্ছি বা পরের পেজে লিখছি। তাহলে এখানে ফাইনাল অ্যান্সারটা পেলাম এক্স মাইনাস 6 এক্স প্লাস 1, এক্স প্লাস 1। তাহলে এক্সের জায়গায় কী লিখবো? a প্লাস বি মাইনাস 6, আর এখানে a প্লাস বি প্লাস 1, তাই তো? তাহলে এটাই হবে আমাদের ফাইনাল অ্যান্সার। নেক্সট হচ্ছে এক্স স্কোয়ার 2 নম্বরের 2 নম্বর কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 36। এটাও ঠিক একই রকম আগের অঙ্কটার মতোই। এখানে আমরা এক্স স্কোয়ার মাইনাস 2x এর জায়গায় আমরা অন্য কিছু একটা বসাবো, সেইটা আমি পরের পেজে লিখি ঠিক করে অঙ্কটা। 2 নম্বরের 2 এক্স স্কোয়ার কী আছে? এক্স স্কোয়ার মাইনাস 2x, এক্স স্কোয়ার মাইনাস 2x হোল স্কোয়ার প্লাস 5 মাইনাস 36 প্লাস 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 36, তাই তো? এবার এখানে দেখতে পাচ্ছি এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার আছে, আর এখানে 5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, মানে এখানে একবার আছে হোল স্কোয়ার আর এখানে আছে এমনি তোমার ডিগ্রি হচ্ছে 1। তাহলে এখানে আমরা কী লিখবো? যে ধরা যাক যেটা আগের অঙ্কে করেছিলাম, ধরা যাক এক্স স্কোয়ার মাইনাস 2x এক্স স্কোয়ার মাইনাস 2x
এই পুরো রাশিটাকে আমরা যে কোনো এখানে যেহেতু এক্স আছে তাই এখানে কিন্তু আর এক্স ধরবো না, ঠিক আছে? তাহলে এক্স এক্স সেটা মিলে যাবে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x এখানে আমরা পি ধরে নিতে পারি, ঠিক আছে? তাহলে পি যদি ধরি তাহলে এইটাকে আমরা এখানে কি লিখতে পারি, প্লাস 5p মাইনাস 36, ব্যাস হয়ে গেল, তাহলে তো বোঝাই গেল। আচ্ছা তাহলে 36 মানে কি বললাম, 36 মানে হচ্ছে 2 ইন্টু 18, 2 ইন্টু 9, 9 মানে 3 ইন্টু 3, তার মানে 2 দুগুণে 4, 3 তিরিকে 9, 4 আর 9, 9 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে 5 পাবো, আবার 9 গুণ মাইনাস 4 যদি করি তাহলে আমরা কি পেয়ে যাবো, মাইনাস 36। তাহলে আমরা কোন কোন নাম্বার দুটো নিয়ে নেবো 9 আর মাইনাস 4, ঠিক আছে? তাহলে এখানে আমরা নিয়ে নিলাম কি, পি স্কোয়ার প্লাস 9p মাইনাস 4p মাইনাস 36। তাহলে পি স্কোয়ার প্লাস 9p থেকে কি কমন যাবে, p, তাহলে p যদি কমন যায় p প্লাস 9, আবার 4p মাইনাস 36 থেকে কিন্তু মাইনাস 4 কমন যাবে, মাইনাস 4 যদি কমন নিই তাহলে এখানে মাইনাস 4টা পুরো চলে গেল, তাহলে কি পড়ে থাকলো প্লাস p, আর মাইনাস 36 মানে কি মাইনাস 9 ইন্টু 4, তাহলে মাইনাস 9 ইন্টু 4 থেকে যদি আমরা কি মাইনাস 4টা এখানে নিয়ে নিই, মাইনাস 9 ইন্টু 4ও যায় আর মাইনাস 4 ইন্টু 9ও তাই তো, তাই জন্য যদি এখানে মাইনাস 4 আমরা নিয়ে নিই তাহলে এখানে কি পড়ে থাকছে প্লাস 9। তাহলে দুদিকে আমরা ইকুয়াল পেয়ে গেলাম p প্লাস 9, p প্লাস 9, তাহলে p প্লাস 9টাকে যদি আমরা নিয়ে নিই তাহলে পড়ে থাকলো কি p মাইনাস 4, তাই তো? কিন্তু এটা আমাদের অ্যান্সার না, আমাদের অ্যান্সার কি, যেটা আমরা ধরেছিলাম এক্স স্কোয়ার, পি এর জায়গায় কী ধরেছিলাম, এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে সেটাই আমরা এখানে এখন বসিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস 2x, একটা আছে হচ্ছে প্লাস 9, একটা মাইনাস 4, তাহলে প্লাস 9 আর একটা কী আছে মাইনাস 4, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এবার নেক্সট কী আছে, 2 এর 3, দেখো অঙ্কটা আমি পরের পেজে লিখে নিয়েছি, কি আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63। তাহলে পরপর দেখছি অঙ্কগুলো পুরো সেমই আছে, এটা তোমরা ভিডিওটা পজ করে একবার নিজে অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে? একই ধরনের যেহেতু অঙ্ক আছে, এখানে আমরা দেখতেই পাচ্ছি এখানেও সেম, এই যে এই জায়গাটাতেও সেম আর এই জায়গাটাতেও সেম। এখানে কী আছে, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের হোল স্কোয়ার, আর এখানে পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারের সহগকে 16, তাহলে একই ধরনের অঙ্ক। তাহলে এখানে আমরা কি ধরে নেবো, এখানে ধরা যাক কোনটাকে ধরে নেবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। আচ্ছা এখানে যেহেতু পি কিউ দিয়ে আছে তাহলে এখানে এক্স ধরতে পারি আমরা। আচ্ছা এক্স যদি ধরি তাহলে এটা আমাদের কি হয়ে যাবে এখানে, আচ্ছা এখানে কিন্তু তোমরা পরীক্ষায় এরকম অ্যারো ঠ্যারো দিয়ে লেখো না, এখানে কিন্তু অবশ্যই এইটা ধরে নেওয়ার পর তোমরা এই পুরোটা লিখে তারপর আবার ইকুয়াল টু দিয়ে লেখো, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা ইকুয়াল টু কী হবে, এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63। তাহলে এবার 63 মাইনাস 63 থেকে মাইনাস 16 কী করে আসবে, দেখো মাইনাস 63কে ভেঙে আমরা কি পাবো, মাইনাস 7 ইন্টু 9 পাবো, অথবা মাইনাস 9 ইন্টু, আচ্ছা না সরি এটা মাইনাস আছে, ইন্টু 7, কিন্তু এই দুটোর মধ্যে কিন্তু একটা থেকেও আমরা 16 পাচ্ছি না, ঠিক আছে? আমরা মাইনাস 7 মাইনাস 9 করে 16 পাবো, কিন্তু সেই ক্ষেত্রে যদি মাইনাস 9 ইন্টু মাইনাস 7 করি তাহলে কিন্তু গুণফলটা আবার প্লাস 63 হয়ে যাবে, যেটা কিন্তু আমাদের নেই। আচ্ছা এই অঙ্কটা পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 16 পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার মাইনাস 63, ঠিক আছে? তো এটা আমরা যেরকমভাবে করছিলাম পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ারটাকে যে কোনো একটা আলাদা চলরাশি ধরে নিয়ে এক্স স্কোয়ার মাইনাস 16x মাইনাস 63, এটাই তো এইখানে দেখো এখান থেকে যদি মাইনাস 63 থেকে আমরা মাইনাস 16 আনতে চাই, যদি মাইনাস 63 থেকে আমরা মাইনাস 16 আনতে চাই তাহলে কিন্তু সেটা কিছুতেই পসিবল হচ্ছে না, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে দেখতে গেলে কিন্তু অঙ্কে এই যে অঙ্কটা দেওয়া আছে এটার প্রিন্টিং মিস্টেকের জন্য এটা মাইনাস আছে, 63টাই কিন্তু প্লাস হবে, তোমরা বইতে এটা কারেকশন করে নিও, ঠিক আছে? তো প্লাস যদি হয় তাহলে এটা খুবই সহজ হয়ে যাচ্ছে, দেখো প্লাস 63টা আমরা কীভাবে পেতে পারি, মাইনাস 7 ইন্টু মাইনাস 9 দিয়ে 7 9 63, মাইনাসে মাইনাসে প্লাস, অথবা কি প্লাস 7 ইন্টু প্লাস 9 7 9 63, ঠিক আছে? আমাদের কি আনতে হবে মাইনাস 16, তাহলে আমরা 7 যোগ 9 করলে তো 16 পাবো, কিন্তু সেই ক্ষেত্রে প্লাস 16 পাবো, কিন্তু মাইনাস 7 মাইনাস 9 করলে আমরা কি পাবো, মাইনাস 16, তাহলে আমাদের মাইনাস 7 আর মাইনাস 9টা নিতে হবে, যাতে আমরা মাইনাস 7 আর মাইনাস যোগ করে পাচ্ছি মাইনাস 16, আর মাইনাস 7 মাইনাস 9 গুণ করে পাচ্ছি 63, ঠিক আছে? আচ্ছা তাহলে এটা কী হয়ে গেল, এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x প্লাস 9 ইন্টু 7, বা এটা তোমরা মাইনাস 9 ইন্টু মাইনাস 7ও লিখতে পারো, যখন কমন নেবে তাহলে তখন সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল কত, ইকুয়াল টু এক্স, আমি আরেকবার লিখে নিচ্ছি এদিকে, এক্স স্কোয়ার মানে এই পেজে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস 7x
ইকুয়াল টু এই দুটো থেকে কী কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে এক্স মাইনাস 9। আবার এই দুটো থেকে কী কমন যাচ্ছে, -7 কমন যাচ্ছে। -7 যদি কমন যায় তাহলে এখানে -7টা যদি নিই তাহলে হয়ে গেল প্লাস এক্স, আর এখানে -9 ইন্টু -7 থেকে -7টা যদি নিই তাহলে কী পড়ে থাকলো -9। তাহলে দুদিকেই আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস 9। তাহলে এক্স মাইনাস 9 যদি নিই কখন পড়ে থাকলো কি, এক্স মাইনাস 7। তাহলে পেয়ে গেলাম আমরা। কিন্তু এক্সটা আমরা কিসের পরিবর্তে বসিয়েছিলাম, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার। তাহলে এখানে কি লিখে দেবো, পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার -9 আর পি স্কোয়ার মাইনাস 3q স্কোয়ার -7। তাহলে এটাই হয়ে গেল আমাদের ফাইনাল অ্যান্সার। 2-এর 4 নম্বর অঙ্ক, a⁴ প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে। আচ্ছা, এখানে a⁴টাকে আমরা এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি না, তাই তো? এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে কি, এ স্কোয়ারের হোল স্কোয়ার মানে 2 আর 2 গুণ করলে a⁴ হয়ে যায়, তাই তো? আমরা পাওয়ার করলে কিন্তু সেটা গুণ হয়ে যায়। যেরকম এ স্কোয়ারের যদি আমরা কিউব করি সেটা কী হয়ে যাবে, a⁴ 6, তাই তো? কিন্তু আমরা যদি এ স্কোয়ার ইন্টু এ কিউব এইটা যদি করি তাহলে কী হয়ে যাবে বলো তো, তখন এ স্কোয়ার ইন্টু এ কিউব হবে, তখন এই পাওয়ারগুলোর কিন্তু যোগ হয়ে যাবে। এটা তখন হয়ে যাবে a⁵। এটা সবার জানা আছে নিশ্চয়ই, তাই তো? তাহলে এটার সাথে এটা কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাও না, এটার সাথে এটা। তাহলে এটা কী হয়ে যাচ্ছে, এ স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4a স্কোয়ার মাইনাস 5 ইকুয়াল টু এ স্কোয়ার। এবার এখানে দেখো এ স্কোয়ার তাকে এ স্কোয়ার এখানে যেটা আছে, আমি কি বলেছিলাম, এইখানে আর এখানে সিমিলার থাকলে সেটাকে আমরা যে কোনো কিছু চলরাশি ধরে নিতে পারবো। তাহলে এখানে কি ধরে নেব, ধরা যাক ধরে নিই এ স্কোয়ার ইকুয়াল টু, এখানে তোমরা এটাকে এক্স ধরে নাও। তাহলে এ স্কোয়ার যদি আমরা এক্স ধরে নিই তাহলে এখানে কী হয়ে যাবে, এ স্কোয়ারের হোল স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার প্লাস 4a স্কোয়ারের জায়গায় 4x মাইনাস 5। ঠিক আছে। তাহলে এটার মিডল টার্ম কী হয়ে যাবে, খুবই সহজ, এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 5 প্লাস 4x মাইনাস 5 ইকুয়াল টু, দেখো -5 মানে কি আছে, -5 মানে আছে -5 ইন্টু 1, আর কি লিখতে পারি -5 ইন্টু 1, এই -1 ইন্টু 5। তাহলে এখানে সহজে তোমরা ক্যাচ করে নিতে পারবে, -1 প্লাস 5 করলেই আমরা কিন্তু +4 পাবো, কারণ -5 প্লাস 1 যদি আমরা করতে যাই তাহলে কিন্তু -4 চলে আসবে, যেটা আমরা আমাদের দরকার কি +4। তাহলে আমরা এইটা নেব -5 এই -1 আর +5। তাহলে এখানে কী হয়ে গেল, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস x মাইনাস 5, এক্স স্কোয়ার প্লাস 5x থেকে কি কমন যাচ্ছে, এক্স কমন যাচ্ছে, তাহলে x প্লাস 5, x মাইনাস 5 থেকে, আচ্ছা এখানে x প্লাস 5 আছে আর এখানেও তো x প্লাস 5 আনতে হবে। তাহলে দেখো এখানে -x আর -5 আছে, এখান থেকে আমরা -1 কমন নিয়ে নিই, তাহলে চলে আসছে এখানে কি x প্লাস 5। এটাকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি, -1 ইন্টু এক্স প্লাস 5কে যদি আবার আমরা এই -1-এর পর যে x প্লাস 5 আছে সেটাকে যদি আমরা আবার ব্র্যাকেটের বাইরে আনি, কী হয়ে যাবে, -1 ইন্টু এক্স মাইনাস এক্স আর -1 ইন্টু প্লাস 5 মাইনাস 5 হয়ে গেল না আগেরটার মতো। তাই জন্য আমরা -1টা কমন নিয়ে এখানে কি লিখতে পারলাম, এক্স প্লাস 5। ঠিক আছে, কিছুই না, শুধুমাত্র মাইনাসের পর তোমরা যদি ব্র্যাকেট নিয়ে আসো তাহলে যা সাইন থাকবে সেই সাইনটা চেঞ্জ করে দেবে। ঠিক আছে, এখানে মাইনাস ছিল, এখানে দেখো প্লাস হয়ে গেছে। তাহলে এক্স প্লাস 5, এখানে এক্স প্লাস 5 দুদিকে এক্স প্লাস 5 ইন্টু কি পড়ে থাকলে x মাইনাস 1। কিন্তু এটা কি আমাদের অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার না, আমরা এক্সটা কিসের পরিবর্তে বসিয়েছিলাম, এ স্কোয়ারের পরিবর্তে। তাহলে এক্সের জায়গায় এখানে বসিয়ে দেবে স্কোয়ার প্লাস 5, এখানেও এ স্কোয়ার মাইনাস 1। তাহলে এটাই হচ্ছে ফাইনাল অ্যান্সার। নেক্সট কি আছে, আচ্ছা 2 নাম্বার অঙ্কে, এই 2 নাম্বারের কত নম্বর অঙ্ক এবার আমরা করব, 5 কি আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। ঠিক আছে, 420। আচ্ছা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানেও একইভাবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি লিখতে পারি আমরা, এক্স ওয়াই হোল স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420। ঠিক আছে, তো দেখো এক্স ওয়াই এখানে একইভাবে আগেরটায় যেরকম আমরা এ স্কোয়ারটাকে এক্স ধরে নিয়েছিলাম, এখানে এক্স ওয়াইটাকে অন্য কিছু ধরে নিতে হবে, যেহেতু এক্স অলরেডি এখানে আছে তাই এক্স ধরলে হবে না, মানে পি বা কিউ বা কিছু তোমরা ধরে নিতে পারো। আচ্ছা এই অঙ্কটা আমি পরের পেজে লিখে নেবো একবার। আচ্ছা এখানে তাহলে এখানে আমরা লিখে নেবো যে ধরা যাক এক্স ওয়াইয়ের পরিবর্তে কিছু একটা ধরে নেবো, এক্স ওয়াই ইকুয়াল টু পি। তাহলে এটা করলে কী হয়ে যাবে, পি স্কোয়ার প্লাস 23p, এক্স ওয়াই পুরোটাকে কিন্তু পি ধরলাম, মাইনাস 420। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে পি স্কোয়ার, আচ্ছা এবার 420 থেকে আমাদের কী আনতে, আচ্ছা -420 থেকে আমাদের আনতে হবে +23। কী করে আনবো, দেখো এইটাকে 3 × 4 60, না এটা হচ্ছে না। আচ্ছা এখানে তো প্লাস আমাদের 23 আছে, কত আছে, +23 আছে, -420 আছে। আচ্ছা যেহেতু 420 এই নাম্বারটা
অনেকটাই বড় নাম্বার, তাই এটাকে কিন্তু আমরা আর লাস্টে দেখো 0 আছে, 0 আর 5 এই যে এই দুটো ডিজিট যেই নাম্বারের লাস্টে থাকবে সেই নাম্বারটা আমরা কি জানি, কী দিয়ে বিভাজিত হবে, 5 দিয়ে। তাহলে এটাকে যদি আমরা 5 দিয়ে কাটি তাহলে কী হবে, যে মাইনাসটা লিখে যাব, আর আগে আমরা উৎপাদকের বিশ্লেষণটা করি। তাহলে 5 দিয়ে কাটলে হবে 5 8 40, 4 5 20 ইন্টু 5। তাহলে কী হয়ে যাবে, 84টা 4 দিয়ে বিভাজিত হলে 4 দুগুণে 8, 4 1 4 ইন্টু 4 ইন্টু 5। ঠিক আছে, কাছাকাছি। আচ্ছা, এবার 21 মানে কি আমরা জানি 3 সাথে 21। তাহলে এই 4টে নাম্বার থেকে আমরা কি করে 23 আনবো, প্লাস মাইনাস করে, তাই তো। আচ্ছা, এবার দেখো এই লাস্ট ডিজিট কী আছে, 3। এবার দেখি 3 মানে কি 2 + 1 হতে পারে, বা 4 - 1 হতে পারে, বা এটা 5 - 1 হতে পারে, 5 - 2 হতে পারে, তাই তো। এবার দেখো এখানে 5 সাথে কত হচ্ছে 35, 3 4 কত হচ্ছে 12, এই দুটো সংখ্যা মাইনাস, দেখো 5 থেকে 2 আমি 3টে হিন্টস নিয়েছিলাম 23 থেকে, যে 3 আমরা কী করে পাবো, 2 যোগ 1 করে পাবো, 4 থেকে 1 মাইনাস করে পাবো, 5 থেকে 2 মাইনাস করে পাবো। আবার এখানে আমরা দেখলাম যে 5 সাথে 35 হয়, 35-এর লাস্ট ডিজিটটা 5, আবার 3 সাথে 21 হয়, 3 4 12 হয়, 12-র লাস্ট ডিজিটটা হচ্ছে 2। তাহলে এইটা আমরা পেয়ে গেছি, তাহলে লাস্টে আমরা 3 আনতে পারি। আবার আমরা এখানে তো পেয়ে গেলাম যে 35 থেকে 12 গেলে কত হয়ে যায়, 5 থেকে 2 গেলে 3, 3 থেকে 1 গেলে 2, তাহলে হয়ে গেল, আমরা 23 পেয়ে গেলাম। তাহলে এইভাবে তোমরা যখন পরীক্ষায় একদম অজানা কোনো অঙ্ক পাবে, তো একেবারে ছেড়ে না এসে এইভাবে কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কোন কোন নাম্বার দুটো পেয়ে গেলাম, মাইনাস, আচ্ছা এখানে যেহেতু +23 আছে তাই কিন্তু -35 নিতে হবে না, +35 আর -12 আমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে এখানে কী লিখবো আমরা, p² + 35 p - 12p - 420 ইকুয়াল টু p² + 35p কত হবে, p কমন চলে যাবে এখানে, p + 35, আবার -12p - 420 থেকে আমরা কী কমন নেব, -12 কমন নেব। তাহলে -12p থেকে -12 কমন নিলে থাকে p, আর -420 থেকে, আচ্ছা -420 মানে কি, এখানে ছোটো করে লিখে নেব, -420 মানে কি 35 × 12। তাহলে -35 × 12 থেকে আমার -12 কমন নিয়েছি, তাহলে পড়ে থাকলো +35। তাহলে এখানে বসিয়ে দিলাম কি p + 35 আর p - 35। কিন্তু এটা আমাদের আনসার না, আমরা জানি, কারণ আমরা xy এর পরিবর্তে কিন্তু পিটা বসিয়েছি। এই যে এখানে আমরা লিখে দিয়েছিলাম xy = p, আমরা আগেই ধরে নিয়েছি। তাহলে অ্যান্সারটা কী হবে, এখানে অ্যান্সারটা হয়ে যাবে xy + 35 × xy - 12। ঠিক আছে, বোঝা গেল অঙ্কটা।